আকাশে বাতাসে আগমনীর সুর। দিন কয়েক বাদ মণ্ডপে মণ্ডপে আসতে চলেছেন দেবী দশভুজা। বেশিরভাগ ঠাকুর দালানগুলোতেই মায়ের মূর্তিতে মাটির প্রলেপসহ রঙের কাজ প্রায় শেষ। এবার পালা অপরূপ ডাকসজ্জায় মাকে সাজিয়ে তোলা। দেবীর মূর্তির সৌন্দর্য বৃদ্ধির জন্য ডাক খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। এই ডাকই মৃন্ময়ী মাকে এক অপরূপ শোভা প্রদান করে থাকে। কিন্তু শারদীয়ার প্রাক্কালে একেবারেই মন ভালো নেই মায়ের ডাক প্রস্তুতকারীদের। এর কারণ একটাই, বর্তমান বাজারে ডাকের চাহিদা থাকলেও যোগান দিতে ব্যর্থ। কেননা বর্তমান বাজারে ডাক তৈরির সামগ্রীর দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই তুলনায় দাম মিলছে না শিল্পীদের। এর ফলে বছরভর ডাক প্রস্তুত করে জীবিকা নির্বাহকারী এই মানুষগুলোর যেন শিল্প সৃষ্টির মনোবলটা অনেকটাই ভেঙে পড়েছে। ভালো কাজ হয়, খুব ভালো, কিন্তু সরকার তো আমাদের কিছু সাহায্য করে না। সাহায্য যদি করতো তাহলে তো আমরা এটাকে আরো উন্নত করতে পারতাম, আরো এটাকে বাড়াতে পারতাম, কিন্তু পাচ্ছি না তো। যতটুকুন পাচ্ছি করছি, তারপর জিনিসের দাম প্রচন্ড বেড়ে গেছে, তারপরে কত সমস্যা তৈরি হচ্ছে। হ্যাঁ, ডাক শিল্পের এমনি চাহিদা কেমন রয়েছে? না, চাহিদা খুব ভালো আছে, চাহিদা খুব ভালো আছে, কিন্তু আমরা প্রোডাকশন দিতে পারছি না। যদি মালপত্রের দাম, জিনিসপত্র, হ্যাঁ, প্রচন্ড হারে বেড়ে গেছে। এই তো হাওড়া থেকে মাল নিয়ে আসছে, এত দাম বেড়েছে যে জিনিসের দাম আনতেই পারছে না। মাল প্রায় বোধহয় কি 20,000 টাকা নিয়ে গেলে এই কোটি মাল হচ্ছে। সেক্ষেত্রে যদি কেউ যদি সাহায্য করতো তাহলে তো আমাদের কিছু একটু উন্নত হতো, শিল্পীদের বাঁচিয়ে রাখার জন্য। হ্যাঁ, শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের জগন্নাথপুর গ্রামের এই মালাখার পাড়ার প্রায় 20টি পরিবার এই শিল্পের সাথে যুক্ত। তাদের দাবি, ভোটের পূর্বে রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের সাহায্য করার আশ্বাস দিয়ে গেলেও সেই আশ্বাস এখনো অবধি আশ্বাস হয়েই রয়ে গেছে। কোনো সরকারি অনুদান মেলেনি তাদের। যদি কোনো সরকারি অনুদান মিলত তাহলে এই শিল্পকে একটা অন্য স্তরে নিয়ে যাওয়া যেত বলেই জানাচ্ছেন শিল্পীরা। পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা এই কাজে এলেও বর্তমান বাজার তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে। থেকে 60-70 বছর ধরে আমাদের এই শোলা শিল্পই আমাদের জীবিকা, কিন্তু আমরা যে এই ক্ষুদ্র শিল্পটা যে তৈরি করছি, আমরা সরকারের কাছ থেকে কোনো অনুদান পাই না, কিচ্ছু পাই না। বর্তমান পরিস্থিতি মানে কি, যে মাল মেটাসের যা বৃদ্ধি দাম চেপেছে আমরা তাতে কিছু মূল্য পাচ্ছি না। আর এই যে বছরে একবার আমাদের যে পুজোর সিজনটাতে যে এই জিনিসগুলো যে আমরা তৈরি করছি, আমাদের সরকারের কোনো ইয়ে নিচ্ছে না। কি হবে এতগুলো পরিবারের, যারা বছরভর নাওয়া খাওয়া ছেড়ে মা দুর্গা সহ অন্যান্য দেবদেবীর ডাক সরবরাহ করে থাকে? সেটাই এখন বড় প্রশ্নচিহ্ন। আদেও কি মিলবে কোনো সরকারি সুযোগ সুবিধা, নাকি তিমিরেই রয়ে যাবে তাদের এই সমস্যা? বাঁকুড়া থেকে সিধু মান্ডের রিপোর্ট, ট্রাইব টিভি।